আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফটোশপের ছোট ভাই অর্থাৎ পিক্সেল ল্যাব যারা মোবাইল দিয়ে পোস্টার, ব্যানার ডিজাইন করে থাকেন তারা অধিকাংশই পিক্সেল ল্যাব ইউজ করে থাকেন। আর এই পিক্সেল ল্যাবের মাধ্যমে কিন্তু অনেক সুন্দর এবং অ্যাডভান্স লেভেলের পোস্টার ডিজাইন করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটি টিপস শেয়ার করব যেটা অবলম্বন করে আপনারা খুব সহজেই পিক্সেল ল্যাবে যে কোনো ফন্ট অ্যাড করতে পারবেন। আর সেই ফন্টগুলো অ্যাড করার পরে আপনারা যে পোস্টারটি ডিজাইন করবেন সেই পোস্টার ডিজাইনের মধ্যে যে ফন্টগুলো ইউজ করবেন সেই ফন্টগুলো কাস্টমাইজ করে পরিবর্তন করতে পারবেন। কিভাবে কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, আপনারা যে ফন্টগুলো পিক্সেল ল্যাবে ইউজ করতে চাচ্ছেন সেই ফন্টগুলো ডাউনলোড করার জন্য কোন কোন ওয়েবসাইট ব্যবহার করবেন সেই সম্পর্কে এর আগে দুইটি আমি ডেডিকেটেড ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো ফলো করতে পারেন। কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন, কিভাবে ইংলিশ ফন্ট ডাউনলোড করবেন, দুইটা পার্টে আমি দুইটা ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো ফলো করতে পারেন। তাছাড়াও আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ফাইল এবং সমস্ত কিছু লিঙ্ক প্রোভাইড করা থাকবে। ফন্টগুলো ডাউনলোড করার পরে সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি চলে যাচ্ছি প্রথমেই ফাইল ম্যানেজারে। এরপরে প্রথমে আপনাকে ফন্ট নামক একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি ফন্ট নামে একটি ফোল্ডার রয়েছে। ফোল্ডারটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা ফন্টের জন্য আলাদা ফোল্ডার, ইংলিশ ফন্টের জন্য আলাদা ফোল্ডার। তো এইভাবে আপনারা যেই ভাষার ফন্টগুলো ডাউনলোড করেন না কেন এইভাবে আলাদা আলাদাভাবে ফন্টের ফোল্ডারগুলো তৈরি করে রাখবেন এবং সেই ফোল্ডারগুলোতে আপনার কাঙ্ক্ষিত ফন্টগুলো রেখে দেবেন। এরপরে আপনাকে মোবাইল থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আমি পিক্সেল ল্যাবের মোড ভার্সন ইউজ করতেছি। আপনারা চাইলে পিক্সেল ল্যাবের যে কোনো ভার্সন ইউজ করে সেম কাজটি করতে পারেন। সর্বপ্রথম এখান থেকে আপনাকে এই মেনুতে ক্লিক করতে হবে, দেন নতুন একটি টেক্সট নিতে হবে। এরপরে আপনাকে ডান পাশে সোয়াইপ করতে হবে। এরপরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ফন্টে ক্লিক করবেন। উপর থেকে মাই ফন্টসে ক্লিক করবেন। এরপরে এখানে দুইটি আইকন দেখতে পাবেন, ফোল্ডার আইকন এবং আলাদা একটি আইকন। তো এখানে যদি আপনারা ফোল্ডার আইকনে ক্লিক করেন তাহলে এক ফোল্ডারে যতগুলো ফন্ট থাকবে সমস্ত ফন্ট এক ক্লিকেই এখানে ইনপুট করতে পারবেন। আর এখানে যেই অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে আপনারা আলাদা আলাদাভাবে একটা একটা করে ফন্ট এখানে ইনপুট করতে পারবেন। দুইটা কাজ কিভাবে করবেন দুইটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফোল্ডার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে কাঙ্ক্ষিত ফন্টসের ফোল্ডার আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে বাংলা ফন্টস সিলেক্ট করে দিচ্ছি। ফোল্ডারটি সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন। এক ক্লিকে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ফন্টগুলো কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমি এটি ক্লোজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফন্টগুলো কিন্তু চলে গেছে। এখন একটা একটা করে কিভাবে ফন্ট অ্যাড করবেন এর জন্য এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে কাঙ্ক্ষিত ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। ফোল্ডারটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টগুলো রয়েছে এইভাবে আপনাকে এক এক করে চেক মার্ক দিয়ে আপনারা যেই ফন্টগুলো একটা একটা করে আপলোড করতে চাচ্ছেন এইভাবে একটা একটা করে আপনারা টিক মার্ক দিয়ে সেই ফন্টগুলো এখান থেকে অ্যাড অপশনে যদি ক্লিক করেন সেই ফন্টগুলো কিন্তু একটা একটা করে অ্যাড হয়ে যাবে। দুইটা প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে ফন্টগুলো ডিলিট করার জন্য এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবেন, তাহলে ফন্টগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। শুধুমাত্র পিক্সেল ল্যাব অ্যাপের মধ্য থেকে ডিলিট হবে, ফাইল ম্যানেজার থেকে বা মেমোরি থেকে ডিলিট হবে না। আমি যেই ফন্টগুলো এখানে অ্যাড করলাম এই ফন্টের মধ্য থেকে আমি যদি এখান থেকে যে কোনো একটি ফন্টের উপর ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের ফন্টের স্টাইল কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আগে যেই স্টাইলটা ছিল সেটা হচ্ছে এটা ডিফল্ট যে স্টাইল, আর এখন যেই স্টাইলটি দেখতে পেলেন কিছুক্ষণ আগে সেটা হচ্ছে এটা। আমি আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে কিভাবে ফন্টগুলো অ্যাড করতে হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটি অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।